শুধু যারা সমালোচনা করে আউলিয়া কেরামের, ওলি আল্লাহদের মাজার এই সমস্ত বিরুদ্ধে, তারা তো না বুঝি করতেছে, অনেক সময় তাদেরকে গোমরাহি করা হয়েছে, বিভিন্ন এলেম কম দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত যারা ওনাদেরকে ভালোবাসার নামে অতিরিক্ততা করে, যারা কেরামত জাহির করতে যাইয়া তারা ওনাদের এখলাস গুলা যারা নিজে আনে না, এদের দ্বারাও কিন্তু আজকে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের বদনামি হচ্ছে। এই জন্য যারা ক্লাস নষ্ট করতেছে, যে তারা লোক দেখানোর জন্য তাদেরকে নাম বেশি, বুজুর্গদের নাম বিক্রি করে নিজেরা চলতেছে, এটার জন্য আজকে কিন্তু তারা কিন্তু অপরাধী হবে। কিন্তু আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হব, আমরা এই সমস্ত অলিদেরকে মহব্বত করব, এই সমস্ত অলিদের জীবনীকে নিয়ে আমরা জীবনকে ক্লাসগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসবো, তাকওয়া নিয়ে আসবো। রোজার যে মেইন জিনিস সেটা হলো তাকওয়া অর্জন করা, আর সেটা এই বুজুর্গদের থেকে পাওয়া যায়। আর যদি তাদের এখন আমাদের যে ইখলাস, আমাদের যে খুলুসিয়ত, আমাদের যে তাকওয়া, এটা আমাদের কেন নষ্ট হয়? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলতেছে, আমি তোমাদেরকে, মানে তাদেরকে আর কোনো নির্দেশ দিইনি, আমি একমাত্র খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত ছাড়া, মানে আল্লাহর ইবাদত যখনই করবা তখন একনিষ্ঠতার সহিত তার জন্যই করতে হবে, নিয়ত সহি করে করতে হবে। যদি তোমার নিয়ের মধ্যে ইন্টেনশন তুমি ইবাদত করতেছো, নামাজ পড়তেছো লোক দেখানোর জন্য, কোনো আমল করতেছো লোক দেখানোর জন্য, রাতে বসে রাত দিন তজিবা করো জিন হাসিল করার জন্য, দুনিয়া কিছু করার জন্য, তাহলে ওই পড়ার মধ্যে কোন রকমের খুলুসিয়ত নাই। তুমি রোজা রাখতেছো, মানুষ তোমাকে রোজাদার বলবে, তোমাকে ভালো মানুষ বলবে, এই জন্য এই রোজার কোনো গুরুত্ব নাই। একমাত্র খাঁটি একনিষ্ঠভাবে ইবাদত করার নাম হইল তোমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন। তাহলে ওটা যদি না হয়, তাহলে আমার এই তাকওয়া ইখলাস নষ্ট হইয়া যায়। তাহলে ইখলাসটা কি? এখান থেকে বোঝা গেল ইখলাস হলো আমরা সত্যিকার অর্থে খাঁটিভাবে, সহিভাবে, ভিতর থেকে, অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে জন্য, যে আমার ভিতরকে একনিষ্ঠ করা আল্লাহর জন্য, এবং কোন দুনিয়ার কোনো কারো কাছ থেকে আশা না রাখা যে এটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো। একমাত্র যা কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা নিয়ত করে যেটা করা, সেটাকে বলা হয় ইখলাস। আর যারা রিয়া, লোক দেখানো, আমরা একটু আগে বলছি, যারা করে, তো সেই জন্য ছোট ছোট শিরিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট ছোট শিরিক করবে। এটা কি? লোক দেখানো, রিয়া। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। এটা আখের পর্যন্ত এটা আসছে, যে বলতেছে ছোট ছোট, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে, বলতেছে ছোট ছোট লোক দেখানো কামেই তোমাদের শিরকে পরিণত করবে। ছোট শিরিক বলা হয় এটাকে। এই জন্য আমাদের লোক দেখানোর ইচ্ছা, অহংকারী, তাকাব্বুরি, রিয়া, দুনিয়াবি স্বার্থ, অন্যের সমালোচনা করা, নিজেকে বড় বাবা, এগুলো আমাদের ইখলাস নষ্টের মূল কারণ, আমাদের তাকওয়া নষ্টের মূল কারণ। এখন আমরা আসি হযরতে আউলিয়ায়ে কেরামের মধ্যে, আমাদের হিন্দুস্তানের ওলিয়ে হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমতুল্লাহ আলাই, তিনি তার সমস্ত জীবন ইখলাসের উপর চলছে। তিনি যখন হিন্দুস্তানে আসেন তখন তার কোনো সৈন্যবাহিনী ছিল না, তার কোনো সৈন্যবাহিনী ছিল না। তিনি কেবল তার পীর ও মুর্শিদ হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ দেওয়া তালিমাত মতে রাসূলুল্লাহর সিপাহী হিসাবে পরিপূর্ণ আহলে বায়তের, উনিও আহলে বায়তের মেম্বার, উনিও নজবুত তারাফাইন, উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের মধ্যে পড়ে। তো ওই জন্য উনি সমস্ত জীবন সাধনা করার পরে উনি যখন পরিপূর্ণ আল্লাহর উপর আস্থাশীল, ইখলাসের অগাধ বিশ্বাস, তার নিয়ত পরিশুদ্ধ করে যখন আমল করছেন, তো তখন তিনি হিন্দুস্তানে সে তাকওয়া নিয়া, সে আল্লাহর উপর বিশ্বাস নিয়া, আল্লাহর উপর ভরসা নিয়ে হিন্দুস্তানে আসছেন। কিন্তু লক্ষ লক্ষ সৈন্য নিয়ে জয় করতে যান নাই, সে তাকওয়া নিয়ে গেছেন। এই জন্য তার শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো তিনি বলতেন যে সুফি আউলিয়া ওই ব্যক্তি যে নিজের আমল গোপন করে, যে যা কিছু করে সে করে মানুষকে দেখানোর জন্য করে না, সে যা কিছু করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। আমি অমুক, আমি বড় কেরামতদারি, আমি এত নামাজ পড়ি, এত কিছু করি, এগুলা বলা, এটা হলো ওয়ান কাইন্ড অফ কি নিজেরে প্রকাশ করার শামিল। তো এটা তার ইখলাস ধ্বংস করি দে। এই জন্য একবার কোনো এক ব্যক্তি আসি তার সামনে প্রশংসা করতেছিলেন, যে তার করতেছেন যে প্রশংসা করার পরে তিনি তার জন্য প্রশংসা করতেছিলেন, আর তিনি তখন কেঁদে দিলেন। কে? হযরতে খাজা গরিবে নওয়াজ কান্দা শুরু করছেন, আর তিনি কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ আল্লাহ, মানুষ আমাকে যা মনে করে আমি কিন্তু তা নয়, তুমি আমাকে ক্ষমা করো। ওনাকে মানুষ প্রশংসা করতেছিলেন, এমন নিজের লুকানোর চেষ্টা করতেন। এই বিনয়, এই ইখলাসের কারণে
আল্লাহর ভারতবর্ষ ইসলামের আলোয় আলোকিত হয়েছে, তার ভিতরে নূর প্রকম্পিত হয়েছে, লাইট হয়ে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। এই আলো যেখানে গেছে, মানুষগুলোর মধ্যে যে অন্ধকার ছিল সে অন্ধকার দূর হয়ে গেছে। আজকে সমাজে অনেক মানুষ তাদেরকে না বুঝি তাদের কেরামত প্রকাশ করে, কিন্তু নিজের মধ্যে এই এত বড় বুজুর্গের ইখলাস তাকওয়া রোজার যে গুরুত্ব সেটা আমাদের মধ্যে আসে না। আজকে আলেম ওলামার মধ্যে যারা আমরা তাদেরকে মানি, হযরত খাজা গরিবী নওয়াজকে মানে যারা, এরকম লোকদের মধ্যে ওনার কেরামতটা জাহির করতে ব্যস্ত, কিন্তু ওনার জীবন আদর্শ, ওনার ইখলাস, ওনার তাকওয়া আমার মধ্যে নিতে আমরা রাজি নয়। শুধু যারা সমালোচনা করে আউলিয়া কেরামের, ওলি আল্লাহদের মাজার, এই সমস্ত বিরুদ্ধে, তারা তো না বুঝি করতেছে, অনেক সময় তাদেরকে গোমরাহি করা হয়েছে, বিভিন্ন এলেম কম দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত যারা ওনাদেরকে ভালোবাসার নামে অতিরিক্ততা করে, যারা কেরামত জাহির করতে যাইয়া তারা ওনাদের ইখলাস গুলা যারা নিজে আনে না, এদের দ্বারাও কিন্তু আজকে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের বদনামি হচ্ছে। এই জন্য যারা ক্লাস নষ্ট করতেছে, যে তারা লোক দেখানোর জন্য তাদেরকে নাম বেশি, বুজুর্গদের নাম বিক্রি করে নিজেরা চলতেছে, এটার জন্য আজকে কিন্তু তারা কিন্তু অপরাধী হবে। কিন্তু আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হব, আমরা এই সমস্ত অলিদেরকে মহব্বত করব, এই সমস্ত অলিদের জীবনীকে নিয়ে আমরা জীবনকে, ক্লাসগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসবো, তাকওয়া নিয়ে আসবো। রোজার যে মেইন জিনিস সেটা হলো তাকওয়া অর্জন করা, আর সেটা এই বুজুর্গদের থেকে পাওয়া যায়। আর যদি তাদেরকে আমরা ভালোবাসি, তাদের রওজা জিয়ারত করার মূল উদ্দেশ্য এই সমস্ত বুজুর্গদের রুহানি তাওয়াজ্জু নেওয়া, এদের জীবন যে ইখলাস তাকওয়া আমার ভিতরে আনা, আমার ভিতরকে আলোকিত করা। এখন যারা এগুলা সমালোচনা করে তারা না বুঝার কারণে করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কিন্তু আমরা যারা বুঝি, এদেরকে ব্যবসায়ী হিসেবে নিছি, আল্লাহ এদের থেকেও উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলিয়া ইকরামদেরকে, আউলিয়া ইকরাম প্রেমীদেরকে আল্লাহ হেফাজত করুক। এরপরে ইখলাস অর্জনের জন্য একটা দোয়া আল আদাবুল মুফরাদের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই দোয়াটা আমরা পড়তে পারি। তো এই জন্য এই সমস্ত দোয়াগুলা অথেন্টিক, আরো অনেক দোয়া আছে, এই সমস্ত সময় দোয়াগুলা বেশি বেশি করে পড়া উচিত। আল্লাহ যেন আমাদেরকে এই বিভিন্ন রকমের ইখলাস নষ্ট হয়, তাকওয়া নষ্ট হয়, সেগুলা থেকে আল্লাহ হেফাজত করে। এই জন্য এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিষয়ের আলোচনার মধ্যে রোজার যে হাকিকত, সেটা হলো আজকে আমরা যে নিয়তের কথা বলছি, যে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। তারপরে আমাদেরকে গোপন ইবাদত করা, অতিরিক্ত হারে তাহাজ্জুদ পড়া, তারপরে বিভিন্নভাবে দান সদকা গোপন আকারে করা, নিজের ভিতরকে আত্মশুদ্ধি করা, গালিগালাজ বন্ধ ব্যবহার, নিজের স্বভাব চরিত্রকে চেঞ্জ করা, এটার মাধ্যমে আমরা আমাদের ক্লাসকে পরিপূর্ণ করতে পারি। অধিক হারে মৃত্যুকে স্মরণ করতে হবে, অধিক হারে মৃত্যুকে স্মরণ করতে হবে। আমার আশেপাশে অনেক সম্পদশালী জমিদার, অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি ছিল, অনেক পাওয়ারফুল ছিল, ক্ষমতাশালী ছিল, হালাল উপায়ে কামাইছে বেচারা সারা জীবন, সৎভাবে ছিল, কিন্তু তিনি সেটার সঙ্গে নিয়ে যেতে পারেন না। তার সঙ্গে ওইটাই গেছে যেটা সে তাকওয়া সম্পূর্ণ ছিল, সে সেটা আল্লাহর জন্য গোপনভাবে করছে, সেটা তার সাথে গেছে। এই জন্য অধিক হারে ইস্তেগফার করা, আর ইস্তেগফারের সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে এই তাকওয়া অর্জন করে। আমাদের ভিতরে আমাদের নিয়ত থাকতে হবে দুনিয়াকে দেখানোর জন্য নয়, রোজা রাখতেছি ওই রবের জন্য। যেরকম আমরা রোজার দিনে কিছু না খাই, এরকম আমরা চুপে চাপে খাইতে পারি, তারপরও খাই না, এর উদ্দেশ্য হলো আল্লাহ আমাকে দেখে। সেই ভীষণ, সেই অনুভূতি, সেই ফিলিং আমার মধ্যে সৃষ্টি হইলেই আমি তাকওয়া সম্পূর্ণ হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া সম্পূর্ণ হওয়ার জন্য তৌফিক দান করুন।